মানুষেরই কোনো ঘটনাতেই অখুশি হওয়া বা হতাশ হওয়ার কথা নয়। সেদিক দিয়ে বলতে গেলে যেটুকু হয়েছে সেটা হয়তো কিছুটা আশার আলো দেখিয়েছে, কিন্তু বিশেষ করে এই তৃণমূল সরকারের যে কাজকর্ম এবং বর্তমান এই তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক যে কাজকর্ম, তাতে আমাদের অভিজ্ঞতা বলে যে এই আশ্বাসে খুশি হওয়ার মতো কোনো রকমের ঘটনা বা কোনো কারণ নেই। কারণ এই আমলে দেখা যায় যে প্রচুর জায়গাতে শিলান্যাস হয়েছে, টাকা উঠে গেছে, খরচা হয়ে গেছে, রাস্তাটাই শুরু হয়নি। একই শিলান্যাস একাধিকবার হয়েছে এবং নির্বাচনের আগে প্রচুর প্রতিশ্রুতি দেয়, সব দলই দেয়, সরকারি দল বেশি দেয়, এরাও দিয়েছে। ফলে গত পরশুদিন এসডিপিআই যে আন্দোলন করেছে, তার ফলে একদিন পরেই তৃণমূল সরকারের বিভিন্ন প্রতিনিধি এসছিলেন, সরকারি আমলারাও এসছিলেন। এইটা একদিকে অবশ্যই খুশির খবর যে আন্দোলনের 24 ঘন্টার মধ্যেই তারা এসছেন। পাশাপাশি এই কাজ কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেই সন্দেহ রেখেই আমরা বলবো যে এই কাজকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, শুধুমাত্র এসডিপিআই নয়, শুধুমাত্র কংগ্রেস সিপিএম নয়, এই কাবিলপুর অঞ্চলের রাজনৈতিক দল নিরপেক্ষ সমস্ত দলকে, এলাকার সমস্ত বিশিষ্ট মানুষকে, মাস্টারমশাইদেরকে, আলেমদেরকে, যুবকদেরকে, এখানে অনেকগুলো ক্লাব আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাবিলপুর অঞ্চল হচ্ছে এমন একটি অঞ্চল যেটা সাগরদিঘির মধ্যে সবচাইতে বেশি লম্বা, জনবহুল এবং পিছিয়ে রাখা অঞ্চল এবং ভাঙন কবলিত অঞ্চল। ফলে এই কাবিলপুর অঞ্চলের উপরে প্রশাসনের যে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেইটা কাবিলপুর কখনোই পায়নি। এর আগে আমাদের এই অঞ্চলের একজন সন্তান চারবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপি হয়েছিলেন, সে আমলেও হয়নি। কাবিলপুরের অঞ্চলের মানুষের ভোটেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপিকে হবে, সাগরদিঘি অঞ্চলের ভোটে সাগরদিঘি বিধানসভা অঞ্চলের এমএলএ কে হবে, সেগুলো নির্ধারিত হয়। তা সত্ত্বেও এই কাবিলপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি কাবিলপুর অঞ্চলে আন্দোলনের লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস আছে। বিশেষ করে বাম আমলে কাবিলপুর অঞ্চলের মানুষ জেলার আন্দোলনকে পথ দেখিয়েছে। কাবিলপুরের মানুষ সেই লড়াইয়ের ধারাবাহিকতায় থেকে আজ পর্যন্ত কাবিলপুরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান উঠেছে বেসরকারিভাবে। কাবিলপুর অঞ্চল থেকে প্রচুর ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় যাচ্ছেন, এখান থেকে আইনজীবী তৈরি হয়েছেন, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছে, এখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে ডাক্তার হয়েছেন। সেইগুলো যেমন আছে, কিন্তু সেই পাশাপাশি কাবিলপুরে যে যানবাহনের অবস্থা, যাতায়াতের অবস্থা, সেটা এতটাই খারাপ যে কোনোভাবেই সেটাকে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এই জন্য আমি বলবো যে কাবিলপুর অঞ্চলের আগের যে লড়াইয়ের ঐতিহ্য ছিল, সেই কাবিলপুরের মানুষ আমরা ঐতিহ্য হারিয়ে ফেলেছি। এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে এবং আমাদের মতো যারা বয়স্ক লোক তাদের উপরে সে ভরসা রাখলে চলবে না। আমি কাবিলপুর অঞ্চলের যারা উঠতি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, যাদের বয়স 20 থেকে শুরু করে 40-এর মধ্যে, তাদেরকে আমি আবেদন করছি, অনুরোধ করছি, পাড়ার ছেলেমেয়েদের নির্দেশও করছি যে তোমরা সবাই মিলে দল বল না দেখে পাড়ার উন্নতি করার জন্য, অঞ্চল উন্নতি করার জন্য ঐক্যবদ্ধভাবে সেই লড়াইকে সামনের দিকে নিয়ে যাও। এবং এই উন্নয়ন করার আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই এলাকাটা এত বেশি জনবহুল এবং এর পশ্চিম দিকে আছে বালিয়া অঞ্চল, এর পূর্ব দিকে আছে আরও 2-3টা অঞ্চল। এই রাস্তাটা একদিকে যাচ্ছে রঘুনাথগঞ্জ আর এদিকে পূর্ব দিকে যাচ্ছে আজিমগঞ্জ হয়ে একদম সরাসরি বহরমপুর। নানান কারণে এই রাস্তার উপরে প্রচুর চাপ হয়। এই রাস্তায় অনেক বড় বড় ব্যবসায়িক লরি যায়, রাস্তাঘাট তৈরি করার লরি যায়, ফলে রাস্তা খুব স্বাভাবিক অনেক খারাপ হয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে এই রাস্তাটাকে যদি পিডব্লিউডির আন্ডারে না আনা যায় এবং পিডব্লিউডির যে স্কিম সেই অনুযায়ী রাস্তাটাকে ভালো করে মজবুত করে তৈরি করা না যায়, তাহলে দেখা যায় আপাতত কিছু এটা সেটা করে রাস্তা ভালো করা হবে, অল্পদিন পরে আবার রাস্তাটা খারাপ হয়ে যাবে। ফলে আমি গোটা অঞ্চলের মানুষের অংশ হিসেবে বলবো যে সরকারের উচিত, এখানকার এমপি খলিলুর রহমানের এটা দায়িত্ব, এখানকার বিডিও বা এসডিও ডিএমের দায়িত্ব হচ্ছে যে বালি অঞ্চল থেকে শুরু করে ডুগরি পর্যন্ত যে পুরো রাস্তাটা, সেই রাস্তাটাকে পিডব্লিউডির আন্ডারে রেখে এটাকে শক্ত করে মজবুত করে তৈরি করা।
আরো একটা যেটা সমস্যা, যেটা ওনারা কালকে দেখে গিয়ে যেটা ওনারা বলছেন যে কাবিলপুরের মানুষের বিশেষ সহযোগিতা দরকার, কারণ রাস্তার দু সাইডে বাঁধ দিয়ে দেওয়া হচ্ছে এবং পানি নামতে দেওয়া হচ্ছে না। এই বাঁধ দেওয়ার ফলে রাস্তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত, এবং তারা ড্রেনের ব্যবস্থাও করবেন বলেছেন। তো সেদিক থেকে কি বলবেন কাবিলপুরবাসীর উদ্দেশ্যে? আমি বলবো যে এইটা যারা বলেছেন তাদের নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা কৌশল। এই সমস্যা তো গোটা সাউথ দিকেই আছে, এই সমস্যা গোটা পশ্চিমবাংলায় আছে, গোটা ভারতে আছে। ফলে সাধারণ জনগণকে সচেতন করা, শিক্ষিত করা, সেইভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তাকে না ছেড়ে দিলে প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে শক্তভাবে মোকাবিলা করে রাস্তাকে রাস্তার মতো করে তৈরি থাকতে দেওয়া। ফলে প্রশাসনের ঢিলেমির কারণে এবং প্রশাসনের সাথে সহযোগিতা করে কারা, যখন যে সরকার ক্ষমতা থাকে তখন সেই সরকারের সেই দল সহযোগিতা করে। ফলে এই জনগণ এই সাহসটা পায় বলে এগুলো করে। সিপিএমের আমলে সিপিএমের লোকেরা সহযোগিতা করেছে প্রশাসনের সাথে, আজকে তৃণমূলের আমলে তৃণমূলের নেতাদের সহযোগিতায় প্রশাসন সহায়তা করছে। ফলে জনগণের উপরে যে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করে আইনের শাসন প্রতিষ্ঠা করে রাস্তাকে উদ্ধার করা, সেইটা তারা করছে না। সেইটা তারা করছে না, এটা তাদের গাফিলতি বলি বা তাদের অন্যায় বলি, সেইটাকে ধামাচাপার জন্য তারা জনগণের দোষটা চাপাতে চাইছে। আমি বলবো যে এই রাস্তাতে গত 15 বছর 20 বছর আগে থেকে বারবার যে কথাটা বলা হয়, আমরা বলি, বিভিন্ন সময় বিভিন্ন জনগণ বলেছেন যে রাস্তার দুই পাশে একটা বড় ড্রেন করে দেওয়া বা অন্তত একটা পাশে ড্রেন করে দেওয়া, এবং সেই ড্রেনটাকে খানিক পর পর 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পর পর রাস্তা নিচে দিয়ে ড্রেনটাকে পার করে নিয়ে গিয়ে একটা বড় ড্রেন করে সেটাকে ভাগীরথী নদীতে ফেলে দেওয়া। সেই কাজটা যদি করতো তাহলে এই সমস্যাটা হতো না, জনগণের এই ভুল করার সুযোগটাও আসতো না, এবং জনগণের এই ভুলকে কাজে লাগিয়ে প্রশাসন যে নিজের দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে সেই কাজটা হতো না। আমি এখনও বলবো যে পিডব্লিউডি এই রাস্তাটাকে অধিগ্রহণ করার পর রাস্তাটাকে সুন্দরভাবে মজবুত করে করুক, এবং এই রাস্তার পশ্চিম দিক দিয়ে মানে দামন সাইডের দিক দিয়ে, রাস্তার দক্ষিণ সাইড দিক দিয়ে একটা বড় করে হাইড্রেন করুক। সেই বৃষ্টির জল, অন্য জল বা বাড়ির জল সমস্তটাই সেই হাইড্রেন দিয়ে যাবে, এবং মাঝে মধ্যে সেই রাস্তার নিচে দিয়ে হাইড্রেনটাকে নিয়ে যাবে উল্টো দিকে, অর্থাৎ উত্তর দিকে। সেই হাইড্রেনটা নিয়ে গিয়ে ভাগীরথীতে ফেলবে। এইটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই সমস্যার সমাধানটা ঠিকমতো হবে না।